ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশে এতদিন রাষ্ট্রপতি পদটি মূলত আনুষ্ঠানিক বা সীমিত ক্ষমতার বলে গণ্য হতো। তবে ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির পরিধি ও ক্ষমতা আরো বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে এই সংক্রান্ত বিল আনা হতে পারে। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান ও সদস্যদের স্বাধীনভাবে নিয়োগ দিতে পারবেন: মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য। বিএনপি 4 পদে স্বাধীনভাবে নিয়োগ দেওয়ার বিষয়ে ইতিবাচক হলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনের নিয়োগে রাষ্ট্রপতির একক ক্ষমতার বিরোধিতা বা আপত্তি জানিয়েছে। তবে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় এই আপত্তি নিরসনের সম্ভাবনা রয়েছে। সম্মতির নতুন বিধান: মৃত্যুদণ্ড সহ যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির কাছেই বহাল থাকবে। তবে নতুন প্রস্তাবে বলা হয়েছে, ক্ষমা পাওয়ার আবেদন বিবেচনার পূর্বে মামলার বাদী বা ভুক্তভোগী পরিবারের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা যুক্ত হতে পারে। অনুচ্ছেদ 48(3) পরিবর্তন: বর্তমানে প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রীর নিয়োগ ব্যতীত অন্যান্য সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলতে হয়। সংবিধানের 48(3) অনুচ্ছেদে পরিবর্তন এলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটি কার্যকরী ভারসাম্য তৈরি হবে। সরকারের মতে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ব্যক্তি নয়, বরং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এতে সত্যিই সুশাসন নিশ্চিত হবে নাকি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করবে, যার উত্তর সংসদের আসন্ন অধিবেশনেই মিলবে।